আসসালামু আলাইকুম। আজ আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রতিবেশী ইহুদি মহিলার ঘটনা। মদিনায় এক ইহুদি মহিলা ছিলেন। তিনি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর ময়লা, কাঁটা ও আবর্জনা ফেলে দিতেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না। চুপচাপ ধৈর্য ধরে এগিয়ে যেতেন। দিনের পর দিন এভাবে চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন রাস্তায় আর কোনো ময়লা নেই। পরের দিনও নেই, তারও পরের দিনও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি খোঁজ নিয়ে জানলেন ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার বাড়িতে গেলেন। ভদ্রভাবে খবর নিলেন, পানি দিলেন, সান্ত্বনা দিলেন। মহিলা অবাক হয়ে বললেন, আমি আপনার উপর ময়লা ফেলেছি, আপনাকে কষ্ট দিয়েছি, অথচ আজ আপনিই আমার খোঁজ নিতে এসেছেন। তখন তিনি উপলব্ধি করলেন এরকম চরিত্র কেবল একজন সত্য নবীরই হতে পারে। আর সেই দিনই তিনি ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি ধৈর্য, ক্ষমাশীলতা আর প্রতিবেশীর প্রতি সদয় ব্যবহার, এটাই একজন মুসলিমের প্রকৃত চরিত্র।